আমরা বলি না ওরা শুধু জিকির করে, জিকির করতে করতে লাফ মেরে ওঠে, বাসে ওঠে, গাছে ওঠে, প্যান্ডেলের মাথায় ওঠে, এমনকি পীর সাহেবের উপর হুমড়ি খেয়ে লাফ মেরে পড়ে। আছে না এরকম ভিডিও? এটা আমরা ওদের দোষ দিয়েছি, কিন্তু আল্লাহ বলছেন আমার জিকির কর, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, আল্লাহ বলছে আমার জিকির কর। আমরা বলছি না জিকির করা যাবে না। জিকির করতে হবে, তার পদ্ধতি আছে। আপনি নীরবে করেন, একলা একলা পড়েন, কিন্তু করতেই হবে। পবিত্র কুরআনের ধারাবাহিক তাফসিরে আজকের আলোচনা সূরাতুল ফাতিহার 5 নম্বর আয়াত। এই 5 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের কাছে জিজ্ঞাসা করেছেন, যেমনভাবে আমরা আল্লাহ পাকের প্রশংসা করলাম, 1 নম্বর আয়াতে আল্লাহকে আমরা স্বীকৃতি দিলাম, আল্লাহ তুমি রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা আবার স্বীকৃতি দিলাম, আল্লাহ রহমান আর রহিম, তিনি পরম করুণাময় এবং দয়ালু। এরপরে আবার আমরা আল্লাহকে বললাম, আল্লাহ যত রকম গুনাহ করেছি, অন্যায় করেছি, সবেরই তো তুমি হিসাব দেবে, অতএব তুমি কিয়ামতের দিনের মালিক, তুমি যদি রহম না করো আমরা রেহাই পাবো না। এই বিশ্বাস, এই স্বীকৃতি দিয়ে এরপর আল্লাহ জিজ্ঞাসা করেন তোর পরিচয় কি? আমরা আল্লাহর কাছে পরিচয় দিয়েছি কি? যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমার পরিচয় হলো আমি তোমার গোলাম, আমি তোমার বান্দা, আমি তোমার ইবাদত করনেওয়ালা, এবং তোমার কাছে ছাড়া অন্য কারো কাছে আমরা সাহায্য চাই না। আল্লাহ এবারে জিজ্ঞাসা করে, বান্দা পৃথিবীর বহু মানুষ বহু কিছু চায়, অনেক কিছু দাবি করে, অনেক কিছু প্রার্থনা করে, তোমার চাওয়া কি? এই প্রশ্নের উত্তরে আমরা আল্লাহর কাছে সাহায্য চেয়েছি। সেই সাহায্যটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সরল, সঠিক বা সোজা রাস্তার পথ আমাকে দেখাও। এটা আমরা আল্লাহর কাছে সাহায্য করেছি, সাহায্য চেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই আয়াতের ভিতরে ইহদিনা তরিকাল মুস্তাকিম বলতে পারতেন, কারণ সিরাত শব্দের অর্থ যেটাই, তরিক শব্দের অর্থ একই। যেমন আমরা বাংলায় বুঝি সমর্থক শব্দ যেটাকে বলি, যেটাকেই চোখ বলি সেটাকেই চক্ষু বলি, সেটাকেই আঁখি বলি, যেটাকে হাত বলে সেটাকেই হস্ত বলি। তো একই রকম ব্যাপার আল্লাহ সিরাত শব্দ ব্যবহার করেছেন, কিন্তু তরিক শব্দ আল্লাহ ব্যবস্থা করেননি। এখানে আল্লাহ ব্যবহার করেননি সেটা, কারণ তরিকের বহু রকম রাস্তা থাকে, কিন্তু সিরাত এমন একটা রাস্তা, এই রাস্তা একমাত্র আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। সূরাতুল ইয়াসিনের 60 এবং 61 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লা তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আনি আ'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। হে আদম সন্তান, আমি কি তোমাদের নির্দেশ দেইনি? নির্দেশটা কি? আল্লাহ বলছেন তোমরা শয়তানের গোলামি করো, শয়তানের দাসত্ব থেকে বিরত থাকো অবশ্যই। কারণ শয়তানের পথ, বহু পথ থাকে, যেটাকে আমরা বলি শর্টকাট রাস্তা। আমরা সব কাজে না একটা শর্টকাট খুঁজতে চাই। যে কোনো কাজের মাধ্যম আমরা যদি দেখতে চাই, আমরা অনেকেই বলি যে যদি কোটিপতি হতে হয় তাহলে শর্টকাট অবলম্বন করতে হবে। জি না, শর্টকাটে গেলেই বিপদ হয়। আমরা সর্বসময় দেখতে চাই একদম সোজাভাবে যদি বলি, কোনো প্ল্যাটফর্ম থেকে 2টা প্ল্যাটফর্ম একটা স্টেশনে, তো সেখানে এই প্ল্যাটফর্ম থেকে ওই প্ল্যাটফর্মে যাওয়ার জন্য কি থাকে বলেন তো? ওভারব্রিজ থাকে, সিঁড়ি থাকে। কিন্তু আমরা কি করি? আমরা মাঝে মধ্যে ওই প্ল্যাটফর্মে যদি টিকিট কাউন্টার থাকে, সময় একটু কম থাকার কারণে আমরা কি করি? সিঁড়ি দিয়ে যাই না, আমরা শর্টকাট অবলম্বন করে সোজা গিয়ে ওই নিচে দিয়ে গিয়ে কি করি? টিকিট কাটার জন্য দৌড়ে যাই। এই কাজ করতে গিয়ে কি হয় বলেন তো? মাঝে মাঝে
বিপদ ঘটে যায়। আমি আপনাকে বলছি, যত শর্টকাট রাস্তা আপনি দেখতে পাবেন, শর্টকাট রাস্তা শুনতে ভালো, দেখতে ভালো, করতে ভালো লাগবে, কিন্তু তারপরে কি থাকে? বিপদ। পৃথিবীতে বহু মতবাদ আছে, মতবাদগুলো হলো শয়তানি মতবাদ, অনেক আছে। আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমি তোমার কাছে চাই সরল সঠিক একটা মতবাদ। পৃথিবীতে আমরা দেখতে পেয়েছি লেনিনের মতবাদ দেখতে পেয়েছি, কার্ল মার্কসের মতবাদ দেখতে পেয়েছি, আব্রাহাম লিঙ্কনের মতবাদ দেখতে পেয়েছি, এমনকি বামপন্থী ডানপন্থী মতবাদও আমরা পেয়েছি। বহু মতবাদ আছে। তবে যদি এই রাস্তাকে যদি আপনি বিচার করেন যে তাহলে মাযহাব কি ওই পথের ভিতরে হবে? জি না, এটা এই নির্ণয়ের ভিতরে আনা যাবে না। কারণ মানুষ মাযহাবকে সরাসরি ফলো করে না, মানুষ ফলো করে মাযহাবকে কি হিসাবে? সহায়িকা হিসাবে। এটা মেন সাবজেক্টে না, এটা একটা অ্যাডিশনাল সাবজেক্ট। আপনি এটাকে মানলে কি হবে? কোরআন হাদিস বুঝতে সুবিধা হবে, আপনি এই হিসাবে করতে পারেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি চাইতে বললেন কি? সরল সঠিক রাস্তা। ওই সরল সঠিক মতবাদের জন্য মানুষ দিক বিদিক থেকে অনেকেই ডাকে। তাফসিরে দুররে মানসুরের ভিতরে তিনি লিখছেন, এবং তাফসির ইবনে কাসির তিনিও লিখছেন, একটা রাস্তা গেছে, সোজা রাস্তা, এর দুই দিকে দেয়াল আছে। তো এই রাস্তা দিয়ে যখন আপনি যাবেন তো দুই দিকে কি থাকে? দরজা থাকে অনেক। কিন্তু আপনার মাথার উপরে আরেকটা যেটা থাকবে, আপনার মাথার উপর যে কাঁটাটা থাকবে, ওই কাঁটার নাম হলো পবিত্র কোরআন। পবিত্র কোরআন বলবে না ওই দরজায় ঢুকবি না, এই দরজায় জান্নাত নেই। জান্নাত হলো এই সোজা রাস্তায় গিয়ে পুরো শেষ প্রান্তে আছে জান্নাত, অতএব এই শর্টকাট পথে কোনো জান্নাতের রাস্তা নাই। আমি আপনাকে বলতে চাইছি এই রকম পথে অনেকেই ডাকছে। এটার দলিল আল্লাহ বলছেন সূরাতুর রুম পারা নাম্বার 21 সূরা নাম্বার 30 রুকু নাম্বার 4 আয়াত নাম্বার 32। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিআ কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন এরকম অনেক রাস্তা আপনি পাবেন, অনেক তরিকা আপনি পাবেন, যারা আপনাকে তার দলের দিকে ডাকছে, আহ্বান করছে, এবং তারা সেই দল করতে করতে এতটা আসক্ত হয়ে গেছে সেই দলের প্রতি, সেই মতবাদের প্রতি বা সেই অনুসারীদের প্রতি এতটা আসক্ত হয়ে গেছে, ভালোবেসে ফেলেছে তাদেরকে। সেটা নিয়ে তারা কি করে? কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। তারা সেই দল করে একটা আনন্দ পায়, উচ্ছ্বাসিত হয়, নিজেদের ভিতরে একটা উল্লাস ফিল করে, অনেক আনন্দে থাকে। আপনি আমাদের দেশে দেখেন কত রকম পার্টি, কত রকম দলবাজি মানুষ করছে, তাই করে করে মানুষ আনন্দিত, কিন্তু বিপদ আছেই আছে। কিন্তু আল্লাহ বলছেন আমি একটাই পথ রেখেছি, সেই পথের নাম সূরাতুল ইয়াসিনের 61 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সিরাতুল মুস্তাকিম। যদি তোমরা আমি আল্লাহর ইবাদতের মাধ্যমে যদি আমি আল্লাহর সঠিক রাস্তা পেতে চাও, তাহলে শয়তানের যত মতবাদ আছে, পৃথিবীতে মানুষের তৈরি যত মতবাদ আছে, সমস্ত মতবাদ, সমস্ত পথ, সমস্ত রাস্তাকে বর্জন করে আমি আল্লাহর ইবাদতে ঝাঁপিয়ে পড়ো। আমি আল্লাহর ইবাদতে ঝাঁপিয়ে পড়লেই তুমি সঠিক রাস্তা পাবে ইনশাআল্লাহ। আমরা এটাকে অর্জন আমরা করতে চাই না। কারণ কি? আল্লাহর রাস্তার ভিতরে কেমন কি আছে জানেন? শীতকালের কনকনে ঠান্ডাতে কি করতে হবে? ওযু করতে হবে। ওরে বাপরে বাপ, কম্বলের ভিতরে শুয়েছিলাম, এই সময় উঠতে তো বড্ড খারাপ লাগে, শরীর নাপাক হয়ে গেছে, গোসল করতে হবে। আরে আল্লাহ কি কষ্ট! এই যে মানে ভিতরে যে একটা আপনার আত্মা, হাওয়া যে কাজ করছে, এই হাওয়া নামক আত্মা আপনাকে শয়তানের দিকে টেনে নিয়ে যায়।
তখন আপনার মগজে কুবুদ্ধি দান করে, মগজে আপনার যত রকম খারাপ চিন্তা ভাবনা এনে দেয়। না, নামাজ এক ওয়াক্ত না পড়লে কি হয়েছে? ইমাম সাহেব যদি ফজরের রক্তে যদি কোনো রকম ঘুম না ভাঙে অথবা যদি নামাজ না পড়ে, ইমাম সাহেবের হয়তো চাকরি চলে যাবে। কিন্তু আমার তো চাকরি আর জানি না, আমি তো মুসল্লি, আমার তো চিন্তা নেই, আমার তো কারোর কাছে দায়বদ্ধ নেই, আমার তো কারোর কাছে হিসাব দেওয়া লাগবে। তো অতই নামাজ না পড়লে কি যায় আসে, তাই না? মাগরিবের সময় 10 কাতার 12 কাতার মসজিদ জায়গায় দেওয়া যায় না। শুক্রবারের দিনের জন্য কি করা হয়? মসজিদ 5 তলা করা হয়, 10 তলা করা হয়। ঈদের দিনের জন্য ঈদগাহে নামাজ হবে না বলে কি করা হয়? মসজিদ 10 তলা, মানে ঈদগাহ মসজিদ। অথচ ফজরের নামাজে 3 কাতারও হয় না। আমি আপনাকে বলছি, এটা কি আল্লাহর রাস্তা? না, এটা শয়তানের গোলামি করা। কোনটা? আল্লাহ বলছেন কি? তোমরা কি করো? আনি'বুদুনি, আমি আল্লাহর ইবাদত করো, তাহলে কি পাবে? তারপরে সিরাতুল মুস্তাকিম, তবেই পাবে সিরাতে মুস্তাকিম, নচেত পাওয়া যাবে না। আমরা মজা পাই শুধু মাগরিব পড়ে, ঈশা না পড়লে যে আমার নামে একটা সার্টিফিকেট আসে, তার নাম হলো মুনাফিক। আমি বলছি না, বিশ্বনবী বলছে। মুনাফিকদের কাছে ঈশার নামাজ ভারী, মুনাফিকদের কাছে ফজরের নামাজ ভারী। আমি বলছি না না, ঈশার নামাজ পড়তে গেলে আমার কারবার নষ্ট হবে, কাজ নষ্ট হবে, সময় নষ্ট হবে। যে আমি আপনাকেই বলছি, এই সময়ের বরকত আল্লাহ আপনার কাছ থেকে কেড়ে নিয়েছে। গতকাল বলেছিলাম না, ইবাদত করতে গেলে আল্লাহর সাহায্য চাইতে হয়, নচেত ফজর নসিব হবে না। আপনার ভিতরে চার্জ নেই, চার্জ কমে গেছে, ব্যাটারি লো, ওই জন্য কাজ করছে না, ওই জন্য মোবাইল সুইচ অফ, আপনার মগজ সুইচ অফ হয়ে গেছে, আপনার চিন্তা ভাবনা সুইচ অফ হয়ে গেছে। এই সুইচ অন করতে গেলে কি লাগবে? চার্জ দেওয়া লাগবে। আর চার্জ হলো কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এটা মুখে শুধু মুখস্থ বললে হবে না, কলিজার ভিতরে ঢোকাতে হবে। আমরা বলি না, ওরা শুধু জিকির করে, জিকির করতে করতে লাফ মেরে ওঠে, বাসে ওঠে, গাছে ওঠে, প্যান্ডেলের মাথায় ওঠে, এমনকি পীর সাহেবের উপর হুমড়ি খেয়ে লাফ মেরে পড়ে। আছে না এরকম ভিডিও? এটা আমরা ওদের দোষ দিয়েছি, কিন্তু আল্লাহ বলছেন আমার জিকির কর। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, আল্লাহ বলছে আমার জিকির কর। আমরা বলছি না জিকির করা যাবে না। জিকির করতে হবে, তার পদ্ধতি আছে। আপনি নীরবে করেন, একলা একলা পড়েন, কিন্তু করতেই হবে। আল্লাহ রাসূল বলছেন আফজালু যিকর যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা পৃথিবীর ভিতরে যদি উত্তম জিকির খুঁজতে চাও, সেই জিকিরের নাম লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা পড়ি, কোনদিন জিকির করেছি? প্রতিদিন যদি এটাকে 100 বার করে যদি পড়ি, তাহলে আমার জন্য জান্নাতের দরজা খোলা থাকবে। চিন্তা ভাবনা করেছি না জিকির করা দরকার? না, আমরা কি করেছি না জিকির করা, ওই যে বেদাত শুনেছি। তো বেদাত কোনটা? লাফালাফি করা বেদাত, জোরে পড়া বেদাত, এটা করা যাবে না। আপনি নীরবে করেন, আল্লাহকে স্মরণ করে করেন, আল্লাহকে ভয় করে করেন, আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভীতি ভিতরে ঢুকিয়ে নেন, তবে ইবাদত করা লাগবে। ইবাদত করলেই আল্লাহর সহজ সঠিক সরল রাস্তা পাবেন, নচেত পাওয়া যাবে না। আমি আবারও আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি, আমরা সকলেই যে যত রকম মানুষের তৈরি মতবাদের দিকে আমরা কি করেছি, পা বাড়িয়েছিলাম, পাগুলোকে টেনে নেন। মানুষের তৈরি মতবাদের দিকে এগিয়ে যাওয়া যাবে না, আসতে হবে আল্লাহর মতবাদে, আল্লাহর তৈরি আইন এবং কানুন ব্যবস্থাতে আসতে হবে। ওই ব্যবস্থার নাম পবিত্র কোরআন। এই পবিত্র কোরআনের যে সমস্ত বিধি এবং বিধান আছে, এই পথে যেন আমরা সকলেই আসতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দাও, আমিন।